যারা সঠিক পথটা আসলেই যাবা, আবার অনেকেই আছো যারা আমার এই কথাগুলো শোনার পরেও ঝরে যাবে। এন্ড দুঃখজনক হলেও এটা খুবই সত্যি, প্রত্যেক ব্যাচে আমরা এই জিনিসটা দেখি, অনেকে ঝরে যায়, অনেকে। এন্ড এদের নাম্বারটাই বড়। এন্ড তাদের ক্ষেত্রে যেটা হয়, তারা যখন জাস্ট এইচএসসির একদম আগ মুহূর্তে আসে, ধরো এইচএসসি আর 10 দিন পরে 20 দিন পরে, তখন তারা আমাদের কাছে আসে। এন্ড তাদের সাথে তখন আমাদের আবার কথা হয়। তখন তারা আমাদের কাছে যখন আসে, তখন আসলে আমাদের অনেক খারাপ লাগে। কেন খারাপ লাগে? আমরা তাদেরকে কোনো প্রপার সলিউশন দিতে পারি না। কারণ এইচএসসি লাইফের পড়াশোনাটা এত বিশাল যে তোমাকে ওই শেষ সময় যদি আসো, একদম পড়া কিন্তু করায় দেয়া বা শেষ করায় দেওয়া হয় না। এটা আমরা নিজেরাও জানি, আর মন থেকেও আমরা খুব কষ্ট পাই তাদেরকে সলিউশন দেওয়ার সময়, কারণ আমরা কোনো সলিউশন দিতেই পারি না তাদেরকে। এন্ড তারাও আমাদের কাছে গিলটি ফিল করে যে ইস ভাই, আপনি আগে থেকে যদি আমাদেরকে পাইতাম, আপনাদেরকে পাইতাম, আগে থেকে যদি আমি পড়াশোনা শুরু করতাম, তাহলে আজকে কত ভালো হতো। সো সবসময় এটা হয় যে বিশেষ করে নতুন যারা আছো তাদের ক্ষেত্রে প্রথম প্রথম টার্গেট থাকে এরকম। আমি দুইটা পার্সপেক্টিভে বলবো। প্রথম টার্গেট থাকে আমি বুয়েটে ফার্স্ট হব, এটা টার্গেট থাকে কারো। আমি ঢাকা মেডিকেল কলেজে ফার্স্ট হব, এটা টার্গেট থাকে। তোমাদের ব্যাচের অনেকেরই টার্গেট আছে, টার্গেটটা থাকে খুবই ভালো। কয়েকটা দিন যায়, পড়াশোনার অগ্রগতি হয় না। তারপরে হয় আচ্ছা ঠিক আছে, আমার বুয়েটে চান্স পেলেই হবে, আমার কোনো পজিশন দরকার নেই, আমার ঢাকা মেডিকেল কলেজে চান্স পেলেই হবে, কোনো পজিশন দরকার নাই। তারপরে আরো কয়েকটা দিন যায়, দেখে যে বুয়েটেও তো চান্স পাওয়াটা অনেক কঠিন, সহজ কিছু না, ঢাকা মেডিকেলেও তো চান্স পাওয়াটা সহজ কিছু না। তখন চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, আমি মোটামুটি একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হইলেই হবে, ইঞ্জিনিয়ারিং পড়তে পারলেই হবে, কোনো একটা ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটি, কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হলেই হবে। তারপরে একটা সময় পরে টার্গেট হয়ে যায় যে আমি মানে আস্তে আস্তে মানে টার্গেটটা কমতে 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 স্টেপে স্টেপে, একটা সময় প্রাইভেট, একটা সময় প্রাইভেটও পারতেছি না, আমার এফোর্ড করার ক্যাপাসিটি নাই, দেন আমি অন্যান্য কিছু কারিগরি। সো মোট কথা, তোমার এই টার্গেটটা ডে বাই ডে কমতে থাকবে যদি তোমার পরিশ্রম না হয়। পরিশ্রম অ্যান্ড টার্গেট এই দুইটা পরস্পরের সময়, পরিশ্রম বাড়লে তোমার টার্গেটটাও কিন্তু তুমি স্টিক থাকতে পারবে। সো আমি চাই না তোমাদের কারো টার্গেট এই জায়গা থেকে একটা ড্রপও নামুক।